মৃত্যু হলো এক মহা সত্য। মানুষের জীবনে এক মহা সত্যের নাম হচ্ছে মৃত্যু। প্রতিটি মানুষকে, প্রতিটি জীবকে ইন্তেকাল করতে হবে, মরতে হবে। পৃথিবী কাউকে জায়গা দেয় না। পৃথিবী বড় স্বার্থ, বড় বেঈমান। পৃথিবী কাউকে জায়গা দেবে না। দুনিয়ার সমস্ত ভালোবাসা, মায়া, মহব্বত সব কিছু ত্যাগ করে এক রবের ডাকে একদিন না একদিন সাড়া দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রতিটি মানুষকে মৃত্যুর শরবত পান করতে হবে, মরতে হবে। একথা সত্য, মহা সত্য। আমাদের সুখের সামনে আমরা অনেক আত্মীয় স্বজনকে হারিয়ে ফেলেছি। আজকেও সকালে চলতিতে মেন রোডে তরু তাজা 10টা প্রাণ গাড়ি অ্যাক্সিডেন্ট করে শেষ হয়ে গেছে। পৃথিবী কাউকে জায়গা দেবে না, কাউকে ছাড় দেবে না। ভবিষ্যৎ বলতে আমরা বুঝি খবর। মানুষের ভবিষ্যৎ কি? খবর। খবর হচ্ছে মানুষের ভবিষ্যৎ, ভবিষ্যতের জায়গা। অথচ এই পার্থিব জগতে, এই যে পার্থিব জগৎ, লালসাময় জীবন, এই পৃথিবীতে আমরা কত কিছু না করেছি বাঁচার জন্য। বড় বড় দালান কোঠা, বড় বড় বিল্ডিং করছি টাকার জন্য, বাঁচার জন্য। মানুষ একবারও চিন্তা করে নাই এই বিল্ডিং দেখে আমাকে অন্ধকার খবর নিতে চলে যেতে হবে। আমার স্থান হচ্ছে মাটি, মাটি থেকে আমার জন্ম, এই মাটির উপর আমাদের বসবাস। আবার তোমরা যেখানে থাকো না কেন, তোমরা যেখানে থাকো না কেন, মৃত্যু তোমাদের কাছে আসবেই। তোমরা মৃত্যু থেকে পালাতে পারবে না। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমরা যদি প্রাচীন বেষ্টিত মহান বিল্ডিং এর ভিতরে যদি থাকো, স্বর্ণে বানাইয়া সন্দুকের ভিতরে যদি তোমরা থাকো, সেখানে আসবে আজরাইল ফেরেশতা। সেখানে গিয়েও তোমাকে মৃত্যু পাকড়া করবে, থাকতে পারবে না। অপরায়ত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعلمون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সারা পৃথিবীর মানুষ, আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে বললেন, ওহে আমার হাবিব, গোটা পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দাও, قل إن الموت الذي تفرون منه। তোমরা আজকে যে মৃত্যু দেখে পালাচ্ছ, যেই মরণতে মরণ খেয়ে তোমরা ভুলে গেছ, সেই মরণ একদিন না একদিন তোমাদের কাছে আসবে। তোমাদের
কাছে এসে তোমাদেরকে পাকড়াও করবে। তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব। অতঃপর তোমাদেরকে মারে ধ্বংস করে এক মহাসত্তার কাছে তোমাদেরকে নিয়ে যাওয়া হবে। আলিমুল গায়বি ওয়াস শাহাদা, যিনি প্রকাশ্যে গোপনে বান্দা যা কিছু করে সব কিছু জানেন, এমন একজন সত্তার কাছে তোমাদেরকে নেওয়া হবে। বিমা কুনতুম তা'লামুন, আর পৃথিবীতে তোমরা যেসব নাফরমানি করছ, অন্যায় করছ, সেই অন্যায়ের জন্য, সেই নাফরমানির জন্য, গুনাহের জন্য তোমাদেরকে পাকড়াও করা হবে। তোমরা যা কিছু করছো প্রকাশ্যে গোপনে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন জানেন এবং শুনেন। সুতরাং মৃত্যু, মরণ, এই মরণ কখন আসবে কেউ জানে না। কে কোথায় গিয়ে মরবে, কখন মরবে, কোন সময়ে মরবে কেউ জানে না। আপনি ঘর থেকে বের হচ্ছেন কোন একটা কাজে, হয়তো এই যাওয়া এই বের হওয়া আপনার শেষ বের হওয়া হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে 5টা জিনিসের জ্ঞান কাউকে জানিয়ে দেননি। 5টা জিনিসের আলম, 5টা জিনিসের জ্ঞান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে, কারো কাছে নাই। তন্মধ্যে একটি এলম হলো মৃত্যু। এই মৃত্যু কখন আসবে, কে কখন মরবে, সেই জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে। মৃত্যু হবে। ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদি তামুত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কেউ জানে না সে কোথায় গিয়ে মরবে, কোন জমিনে গিয়ে মরবে। তার মরণ কি অ্যাক্সিডেন্ট হবে, নাকি আগুন হবে, নাকি সন্ত্রাসের গুলিতে হবে, একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। সুতরাং এই মৃত্যুর জন্য, মরণের জন্য আমাদেরকে সব সময় প্রস্তুত থাকতে হবে। দুনিয়াটা হচ্ছে মানুষের আসল জীবন নয়। পৃথিবীটা মানুষের আসল জীবন নয়। মৃত্যুর উপরে আরেকটা জগৎ আছে, সেই জগতের নাম হচ্ছে পরকাল। এই পরকাল হচ্ছে মানুষের আসল জীবন, আসল জায়গা। এই অন্ধকার কবর হচ্ছে মানুষের প্রথম গাঠি, প্রথম স্থান। যারা এই খবরে ধরা খেয়ে যাবে আল্লাহর কাছে, প্রশ্নের জবাব যারা দিতে পারবে না, তারা প্রতিটি ধাপে বেজে যাবে। এই জন্য দুনিয়াতে থাকতে অন্ধকার কবরের কথা চিন্তা করতে হবে। দুনিয়াতে থাকতে এই খবর 3.5 হাত কবর, চতুর্দিকে মাটি, ডানে মাটি, বামে মাটি, পিছনে নিচে মাটি, উপরে মাটি। কবরটা হচ্ছে অন্ধকারের জায়গা, সাপ বিচ্ছরের জায়গা। ওখানে আত্মীয় স্বজন বলতে কেউ নাই। অনন্ত কাল পর্যন্ত আমাদেরকে এই খবরে বসবাস করতে হবে। আমল যদি ভালো হয় তাহলে জিন্দগি ভালো হবে। দুনিয়ার আমল ভালো হলে খবরের জিন্দগি ভালো হবে। খবরের জিন্দগি ভালো হলে হাসরের জিন্দগি ভালো হবে। হাসরের জিন্দগি ভালো হলে হবে পুল সিরাত, বিদ্যুতের মতো পার হয়ে যেতে পারবা। ময়দান হবে আপনার জন্য এক উজ্জ্বল নক্ষত্র। ভাইয়েরা আমার, যার জীবন সুন্দর
তার মরণ সুন্দর। যার মরণ সুন্দর হবে তার কবর সুন্দর হবে। যার কবর সুন্দর হবে তার হাসর সুন্দর হবে। যার হাসর সুন্দর হবে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বরাদ্দ করে রেখেছেন। আল্লাহর হাবিব বিশ্ব নবী বলেন, শোনো পৃথিবীর মানুষ, قال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাক ব্যক্তি তো সেই মানুষ হচ্ছে সালাক অত্যন্ত বুদ্ধিমান, যেই ব্যক্তি দুনিয়াতে থাকতে অন্ধকার কবরের কথা চিন্তা করে, অন্ধকার কবরের জন্য পৃথিবীতে জীবিত অবস্থায় আমল করে যায়, ওই ব্যক্তি হচ্ছে সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি। আমরা মনে করি চুরাইয়া চুরি করে পালিয়ে গেলে সে অনেক বুদ্ধিমান, ডাকাতি করে ধরা না খেয়ে চলে যেতে পারবে, সে বড় বুদ্ধিমান, চালাক, অনেক বুদ্ধিমান সে। আল্লাহর হাবিব বলেন, বুদ্ধিমান সে, চালাক তো সেই ব্যক্তি যেই ব্যক্তি দুনিয়াতে থাকতে কবরের জিন্দগির জন্য চিন্তা করে, কবরের জীবনের কথা চিন্তা করে, দুনিয়ার জীবনকে সাজায় কোরআন দিয়ে, আমল দিয়ে, সদকা দিয়ে। আজ আমরা যে টাকা উপার্জন করছি সে টাকাগুলো আমরা বুক করতে পারবো কিনা সেটা নিশ্চিন্ত আছে। কত পরিশ্রম করে দিনে রাতে চোখে ঘুম করে পরিবারের জন্য, ছেলে মেয়ের জন্য, স্ত্রীর জন্য কত কষ্ট করে আমরা টাকা উপার্জন করছি, সেই টাকাগুলো আপনি বুক করতে পারবেন কিনা? আপনার জিন্দগিতে পেতে হায়াতের মধ্যে আপনি সেই টাকাগুলো নিজ হাতে ব্যয় করতে পারবেন কিনা সেটার গ্যারান্টি নেই। টাকা, দণ্ডবাদ, সন্তান, সন্ততি, এগুলো হচ্ছে পার্থিব জগতের সৌন্দর্য, দুনিয়ার সৌন্দর্য ছাড়া কিছুই না। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে সবক দিলেন, শোনো পৃথিবীর মানুষ, আল মালু ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া। রাব্বুল আলামিন বলেন, ধন সম্পত্তি, সন্তান সন্ততি, যিনাতুল হায়াতিদ দুনিয়া, এগুলো হলো দুনিয়ার সৌন্দর্য। আপনার সন্তান দুনিয়ার সৌন্দর্য, আপনার টাকা পয়সা দুনিয়ার সৌন্দর্য।